জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। সম্ভব হলে আপনারা টিভি স্ক্রিন নাম্বার দেখানো হচ্ছে, এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী বা শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার আজাদুল বারী, বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী শহরের মধ্যে থাকি। আমার মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন, সেটি হলো, জন্মের পরে অনেক বাচ্চাকে বাবা মা শখ করে রূপা অথবা সোনার চামচে মধু, দুধ অথবা ক্ষীর খাওয়ায়, এটা ইসলামের জায়েজ আছে কি? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। স্বর্ণ হোক কিংবা রূপা, যেখানে পবিত্র শরীয়ত এগুলোর মাধ্যমে অলংকার আবৃত হওয়ার অনুমতি দিয়েছেন, তো এগুলো সেই সীমারেখা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যেমন নারীদের জন্য কোনো নির্ধারণ নেই যে মহিলারা স্বর্ণালংকার যতটুকু ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এটা নয় যে তিনি 1 তোলা, 2 তোলা, 10 তোলা, 50 তোলা কিংবা 100 তোলা ব্যবহার করুন। মহিলাদের অনুমতি রয়েছে। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা অলংকার হিসেবে এটার অনুমতি প্রদান করেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ আর রেশম হারাম বলেছেন পুরুষের জন্য। তো পুরুষ শুধুমাত্র রূপার, তাও একটি আংটি, তাও 4.5 মাসার কম হতে হবে, এটার অনুমতি দিয়েছেন। বাকি এটা ছাড়া তার জন্য কোনো অনুমতি নেই। একটি আংটি যার একটি পাথর। আর স্বর্ণ অনুমতি দেননি আংটি হলেও কিংবা কোনো চেইন হলেও, যা কিছুই হোক। তো পুরুষের জন্য এমনিতেই হারাম। এটা তো অলংকারের ব্যাপারে হুকুম। আচ্ছা, আপনি যেটা বললেন যে ব্যবহার না পুরুষের জন্য স্বর্ণ রূপা জায়েজ রয়েছে, না নারীদের জন্য। অর্থাৎ মহিলাও চাইলে যে আমি স্বর্ণ রূপার চামচ দ্বারা খাবার খাবো, ব্যবহার করব, তো তার জন্য জায়েজ নেই। এটা অলংকার হিসেবে ব্যবহার জায়েজ, কিন্তু এই ধরনের ব্যবহার জায়েজ নেই। আচ্ছা, অনুরূপ স্বর্ণের ঘড়ি, মহিলা চাচ্ছেন আমি স্বর্ণের ঘড়ি পরিধান করব সময় দেখার জন্য, তো মহিলাদের জন্য এটা হারাম, জায়েজ নেই। হ্যাঁ, তিনি ঘড়ি বানাবেন না, ছুরি কিংবা অন্য কিছু তৈরি করুন, যা বানাতে চান মহিলারা করতে পারেন। আচ্ছা, বাচ্চা হলে বাচ্চার জন্য এই হুকুম। এখন বাচ্চা গুনাহগার হবেন না, কিন্তু তার মা বাবা গুনাহগার হবেন। সার সংক্ষেপ হচ্ছে এটাই যে স্বর্ণরূপা তো অলংকার হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু খাবার দাবারের চামচ, বাসন হিসেবে এগুলো ব্যবহার, এই সমস্ত কিছুর অনুমতি নেই। এটা ইখতিয়ার করতে পারবেন না, না পুরুষ করতে পারবেন, না এই নারীরা করতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কেউ যদি নিজের বা নিজ পরিবারের লাইফ ইন্স্যুরেন্স করে, তাহলে কি জায়েজ হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। লাইফ ইন্স্যুরেন্স হোক কিংবা অন্যান্য বিষয়ের ইন্স্যুরেন্স, তো এগুলো অনেক ধরনের নাজায়েজের উপরে কার্যকর। এতে সুদও রয়েছে, এর মধ্যে জুয়াও রয়েছে, এভাবে আরও অনেক ধরনের এখানে
বিষয়গুলো পাওয়া যায়, যার কারণে উলামায়ে ইসলাম এগুলোকে হারাম বলে দিয়েছেন আর এটার অনুমতি দেননি। অর্থাৎ একজন জীবন বীমা তিনি দিয়ে যাবেন, পরিশোধ করে যাবেন, অতঃপর ওনার সন্তানগণ সুদে আসলে সেগুলো ফেরত পাবেন, এটাও জায়েজ নেই। অনুরূপভাবে অন্যান্য বস্তু নিয়েও কেউ যদি করিয়ে থাকেন, এটার পেমেন্ট চলে যায় আর ক্ষতি হয়নি, আর তার পেমেন্ট গিয়েছে, কিংবা তার পেমেন্টের চাইতেও বেশি উপকার তিনি লাভ করেন। অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির, তো তার ইন্স্যুরেন্সের জন্য অধিক উপকার লাভ করে। এই জন্য এই বিষয়গুলো ইসলাম অনুমতি দেয়নি। যদি কেউ এগুলো করিয়েও থাকেন তাহলে বন্ধ করে দিন। যে টাকাগুলো আপনি রেখেছেন সেগুলো পুনরায় ফেরত নেওয়া জায়েজ। যতগুলো রেখেছেন, কেউ 1 লাখ 2 লাখ যতটুকু দিয়েছেন সেগুলো ফেরত নেওয়া জায়েজ, তার প্রসেস অনুযায়ী পুনরায় ফেরত নিন। কিন্তু যদি কোনো লাভ সেখানে চলে আসে, উদাহরণস্বরূপ এত সময় অতিবাহিত হয়েছে, তার সাথেই টাকা রিটার্ন হয়েছে, অতঃপর আপনি সেই টাকাগুলো যা অতিরিক্ত চলে এসেছে, যেগুলো সুদ হিসেবে এসেছে, সেগুলো সওয়াবের নিয়ত ব্যতীত, অর্থাৎ সওয়াবের নিয়ত করা ছাড়া সেগুলো শরীফ ফকিরদের উপর আপনি সাদকা করে দিন। এগুলো ব্যবহার করা জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে গুছিয়ে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, চলতে ফিরতে দরুদ পড়া কি আদবের পরিপন্থী? এছাড়াও পথ চলতে চলতে তেলাওয়াত করার বিধান কি? জি, মুফতি সাহেব কি বলবেন? কেউ যদি পথ চলতে চলতে হেঁটে হেঁটে দুরুদে পাক পড়ছে বা কুরআনুল কারীমের তিলাওয়াত করছে, শরীয়ত এ বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন। চলাফেরার সময় দরুদ পাঠ করা, তো এটা বেয়াদবি নয়, অবশ্যই পড়তে পারেন। অনুরূপভাবে কুরআনের তিলাওয়াত করা, এটাও করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমাদেরকে তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এই কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, উঠতে বসতে দাঁড়িয়ে কিয়ামরত অবস্থায় বসে আল্লাহর জিকির করতে থাকো। তো কুরআনে পাক তিলাওয়াত করা, আল্লাহর জিকির করা, এই সব কিছু জায়েজ। অনুরূপভাবে দরুদ পড়াটাও জায়েজ। হ্যাঁ, বেয়াদবি তখন বলা যাবে যখন জায়গাটি এমন হয়, অর্থাৎ তখন বেয়াদবি বলা যাবে আপনি এমন জায়গা দিয়ে অতিক্রম করছেন যেখানে আল্লাহর জিকির, দরুদে পাক কিংবা কুরআনের তিলাওয়াত করা উচিত নয়, করতে পারবেন না। তো আপনি বন্ধ রাখুন, আপনি সেখানে দরুদে পাক, আল্লাহর জিকির, তিলাওয়াত করবেন না। যেমন কোনো গন্ধযুক্ত জায়গা, দূষিত জায়গা এলো, অনুরূপভাবে আপনি ওয়াশরুম হোক কিংবা এমন কোনো নিষেধাজ্ঞামূলক জায়গা, নাপাক জায়গা যেখানে শরীয়ত নিষেধ করে, তো এই সমস্ত জায়গা হলে শরীয়ত সেখানে নিষেধ করেছেন, সেখানে করবেন না। কিন্তু নর্মাল চলাফেরার সময় দরুদ তিলাওয়াত করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। মুখে তিলাওয়াত করলে তার জন্য উজুও শর্ত নয়, কারণ উজু শর্ত হচ্ছে কোরআনকে কোনো প্রতিবন্ধকতা ছাড়া স্পর্শ করতে। তো যখন আপনি কোরআন ধরছেন না, কোরআনে হাত লাগাচ্ছেন না, আপনি মুখে তিলাওয়াত করছেন, আপনার সূরা ইখলাস মুখস্থ আছে, সকলের মুখস্থ আছে, আপনি পড়ে যাচ্ছেন, আপনি সূরা ফাতিহা পড়ে যাচ্ছেন কিংবা অন্য কোনো সূরা বারবার পড়ছেন, তো পড়তে অসুবিধা নেই, পড়া উচিত, এটা অভ্যাস করা উচিত। আল্লাহ তাআলা এটার সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। অনুরূপভাবে আপনি এইভাবে দরুদে পাকও পড়তে থাকুন। জবাব তো আমি দিয়েছি, কিন্তু তথাপি আমি এখানে আরজ করব, এটা শুধুমাত্র টেম্পোরারি চলাফেরার ক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। আমাদের যে একটি রুহানি সম্পর্ক, যে কোরআনের জন্য কিছু সময় বের করুন, দরুদের জন্য কিছু বিশেষ সময় বের করুন। অর্থাৎ ফজরের পরে সময় আছে, আমি 10 মিনিট কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে বসে যাব, তো কতই না মুবারক সময় এটি। চাই আপনি জোহর, আসর, মাগরিব, ঈশা, যে কোনো সময়ে আপনি কোরআন খুললেন যে মনোযোগ সহকারে পড়ার জন্য, তো আপনি কোরআন পাকড়াও করেন, উজু সহকারে ধরেন, তো হাত লাগানোর জন্য সওয়াব, দেখার কারণেও সওয়াব, কোরআন পড়ার কারণেও সওয়াব, কতই না সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। তো এটা আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ এটার পুরস্কার আপনি পাবেন, আপনি এটার সওয়াব পাবেন। আর এটার অভ্যাস হওয়া উচিত, আর দরুদে পাকেরও একটি অভ্যাস থাকা উচিত। যে কোনো সময় তো এমন হওয়া চায়, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, তো তখন দরুদে পাক পড়ুন, আপনি দরুদ শরীফ পড়ুন, আর আপনি দরুদে পাকের অভ্যাসও এমন তৈরি করে নিন যে সেই সময় আপনি 100 বার পড়বেন, 300 বার কিংবা 400 বার পড়বেন, তো আল্লাহ সওয়াব দিবেন, বরকত দিবেন, তার রুহানি বরকত আলাদা। কিন্তু এমন নয় যেটা চলাফেরার সময় সব সময়, এটা তো অভ্যাস থাকা উচিত। আপনি গাড়ি চালাচ্ছেন, দরুদ পড়ুন, আপনি তিলাওয়াত করছেন কিংবা জিকির করছেন। অনেক সময় ট্রাফিকে আমরা ঘন্টার উপরে আটকে পড়ি,
আচ্ছা, এই 1 ঘন্টা আপনার মনে কি চলছে? কথা বলছেন, সাথে কেউ থাকলে গল্পগুজব করছেন, আচ্ছা বিভিন্ন দিকের কথা গীবত করছেন, না জানি কত ধরনের কথা বলছেন, ট্রাফিকে আটকে আছেন, কাউকে মন্দ বলছেন। তো মুখে যদি চলে আসে জিকির এবং দুরুদ, মুখে আল্লাহর নিয়ামতের উপরে জিকির করবেন, শুকরিয়া আদায় করবেন, এই যে 1 ঘন্টা আপনার অতিবাহিত হবে, এটাও সওয়াবের আওতাধীন হবে। আচ্ছা, অনুরূপভাবে গাড়িতে থাকলে তিলাওয়াত লাগিয়ে দিন, না পড়লে অন্তত শুনছেন, নাত শরীফ শুনছেন, দরুদে পাক শুনছেন, তো ইনশাল্লাহ রুহানিয়তের এই ধারাবাহিকতা চলতে থাকবে। তো এই অভ্যাস রাখুন, চলাফেরার সময় অভ্যাসও রাখুন, আর এমন একটি অভ্যাস গড়ে তুলুন, কোথাও বসেও একনিষ্ঠতার সাথে আপনি তিলাওয়াতকারীও হবেন আর দরুদ পাঠকারীও হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু বকর আত্তারি, আমি পাবনাতে থাকি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, ছেলেদের আকিকার জন্য একটি ছাগল জবাই করলে কি হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ছেলে হলে তো তার জন্য উত্তম হচ্ছে 2টি ছাগল যেন জবাই করা হয়, কন্যা হলে একটি ছাগি যেন জবাই করা হয়। কিন্তু যদি ছেলের আকিকায় ছাগি আর কন্যার আকিকায় ছাগল জবাই করেন, এতেও কোনো নিষেধাজ্ঞা নেই, প্রাণী জবাই করে দিয়েছেন কুরবানির শর্ত অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে 2টি করা কি জরুরি কিনা? 2টি করা জরুরি নয়, যদি আপনার সামর্থ্য থাকে 2টি করুন, ভালো বিষয়। কিন্তু এই জায়গায় আপনি যদি একটিও জবাই করেন, আকিকার সুন্নাত আদায় হয়ে যাবে। আপনার যে আকিকার সুন্নাত সেটি আদায় হয়ে যাবে যদি একটিও প্রাণী আপনি এভাবে করে নেন। আপনি একটি ছাগলই নিয়েছিলেন আর সেটা দ্বারা আকিকা করলেন, কিংবা কুরবানির যে পশু রয়েছে তাতে মানুষ আকিকা করে থাকেন, তো একটি অংশ নির্ধারণ করে সেটা দিয়ে করে নিলেন, তখনও ছেলের সে আকিকা আদায় হয়ে যাবে। একটি রেওয়ায়ত অনুযায়ী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে একটি ভেড়া জবাই করেছিলেন। কাফশান রেওয়ায়তে যেটি বলা হয়েছে যে একটি ভেড়া, একটি ছাগল, একটি ভেড়া, একটি দুম্বা যদি ছেলের আকিকায়ও কেউ জবাই করেন, তো একেবারে এটার মাধ্যমে আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন, তো চেষ্টা করবেন 2টি জবাইয়ের মাধ্যমে আপনি আকিকা করার। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফুজাইল আত্তারি রাজশাহী থেকে বলছি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, কিস্তিতে পণ্য ব্যবসা কি জায়েজ? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। কিস্তিতে যদি শরীয়ত সম্মতভাবে কেনাবেচা নির্ধারণ হয় তো এটা জায়েজ, এটা করতে পারেন। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি এভাবে নির্ধারণ করেন যে এই বস্তুটি নগদ যদি কেউ নেন তাহলে মূল্য হবে এত, কিস্তিতে নিলে তো মূল্য এতটুকু হবে, অর্থাৎ নগদ 1 লক্ষ টাকা বস্তুটির মূল্য, কিন্তু যদি কিস্তিতে সেটি নেন তাহলে তার মূল্য হবে 2 লক্ষ টাকা। তো এই আমলটি জায়েজ, অর্থাৎ উভয় দাম তিনি নির্ধারণ করে দিয়েছেন। একটির উপরে বিক্রি ডান করলেন যে আমি নগদ নিচ্ছি কিংবা কিস্তিতে নিচ্ছি। এখন আপনি কিস্তিতে নিলেন এবং কিস্তির সময় নির্ধারণ করলেন যে আমি এভাবে পরিশোধ করব, 6 মাস, 1 বছর, 2 বছর, এটা নির্ধারণ করলেন যে কিস্তি এইভাবে দিতে হবে, এইভাবে শিডিউল রয়েছে, তো এটা জায়েজ। এটা সুদ হয় না, সুদ সেটা হয়ে থাকে যেখানে টাকার উপরে টাকা নেওয়া হয়। এইখানে ঋণের উপরে কিংবা টাকার উপরে এভাবে টাকা যাচ্ছে না, বরং একটি বস্তুর বিনিময়ে সেই টাকা যাচ্ছে। সেই বস্তুটি কি? যে এটি বস্তু, এটি একটি মোবাইল। উদাহরণস্বরূপ আমি বলবো যে এটি নগদ নিতে হলে এটার মূল্য 20,000 টাকা, আর যদি কিস্তিতে নিতে হয় এটার মূল্য 30,000 কিংবা 25,000। এখন সামনের ব্যক্তিকে উভয় অপশন দিলেন। এখন তিনি নির্ধারণ করলেন যে আমি নগদ নিব, এই নিন ভাই 20,000-এ আমাকে দিয়ে দিন, আর কিস্তিতে নিলে 25-এ আমরা ডান করব, 5 কিংবা 3 যা অ্যাডভান্স দিয়েছেন বাকি পরে দিব, সে সময় নির্ধারিত হয়ে যায়, তো এটা জায়েজ। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু নাজায়েজ শর্ত মানুষ রেখে দেয়, এমন কিছু হলে তো জায়েজ হবে না। কিস্তি সুবিধা তখনই এটি জায়েজ হবে যে সেখানে নাজায়েজ সময় থাকবে না, যাতে নাজায়েজ সময় থাকবে না, যেমন সেখানে জরিমানা থাকবে না। এমন নয় যে কেউ জিনিস দিচ্ছেন সাথে জরিমানাও লাগাচ্ছেন, অর্থাৎ ঠিক সময়ে না দিলে আপনার উপর জরিমানা, এই কাজটি না করলে আপনার উপরে জরিমানা, তো তখন এটি জায়েজ আমল হবে না, তখন এটা জায়েজ নেই। আচ্ছা, অনুরূপভাবে ইন্স্যুরেন্স করিয়ে দেন, তো এই আমলও জায়েজ নেই। তো আচ্ছা, এমন আরও নাজায়েজ শর্ত যদি এতে যুক্ত করে নেন তো তাতে এই চুক্তি করা জায়েজ হবে না।
কিন্তু যদি কোনো নাজাইজ টাকা না হয়, শুধুমাত্র এমন যে নগদ নিলে এত টাকা, কিস্তিতে নিলে এত, তো এটা একেবারে জায়েজ আমল, আর সেই অনুযায়ী আপনি করতে পারেন। শরীয়তে এটার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞাও নেই। এখন যিনি কিস্তিতে নিয়েছেন তার উপর আবশ্যিক যে তিনি কারণ ছাড়া নিজের কিস্তি বিলম্ব করবেন না, আর তিনি সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করবেন। আর যদি কোনো কারণে একটি কিস্তি লেট হয়ে যায়, তো আপনি যার কাছ থেকে নিয়েছেন তার কাছে ক্ষমা চান যে ভাই লেট হয়ে গেছে, দিয়ে দিব। আর তার উপরও আবশ্যিক হচ্ছে তিনি যেন জরিমানা না নেন। এমন নয় যে বিলম্ব করলে এতটা জরিমানা দিতে হবে, তো তার উপর আবশ্যিক হচ্ছে এটা যেন না করে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেব, সর্বশেষ একটি SMS রয়েছে, আসরের নামাজের পরে কি কাজা নামাজ আদায় করা যায় কিনা, একটু বিস্তারিত বলুন। আসরের নামাজের পরে কাজা নামাজ পড়তে পারবেন যতক্ষণ পর্যন্ত মাকরু সময়ে গিয়ে পৌঁছাবে না। অর্থাৎ আমাদের এখানে যে সময়ে আসরের নামাজ শেষ হয়, তো 1 ঘন্টা, 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা পর্যন্ত ডিউরেশন বাকি থাকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এখন সূর্য অস্ত যাওয়ার পূর্বের যেই 20 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে যে 20 মিনিট, তো তাতে তো কোনো কাজা নামাজ আপনি পড়বেন না, কোনো নফল আদায় করবেন না। সেই দিনের আসরের নামাজ যদি কারো থেকে যায়, সেদিনের আসরের, তো তিনি সেই ওয়াক্তের নামাজ পড়বেন, তখন বলতে পারবেন না মাকরু সময়। তারপর আবশ্যিক তিনি পড়বেন যাতে ওয়াক্তের মধ্যে তিনি পড়ে নেন, কিন্তু এইভাবে জেনে বুঝে করার কারণে গুনাহগার হয়েছেন, কিন্তু নামাজ পড়তে হবে, সে সময় পড়ে নিন। আচ্ছা, এটা ছাড়া যদি পূর্বের কোনো কাজা নামাজ থেকে যায়, তো সেই 20 মিনিট মাকরু সময়ে পড়াটা জায়েজ নেই। এখন 40 মিনিট আছে, তো আপনি কাজায়ে উমরি আদায় করে নিতে পারেন, একেবারে পড়াতে কোনো অসুবিধা নেই। কাজা নামাজ আপনি তাতে আদায় করতে পারবেন। আগের উমরি কাজা আদায় করবেন, আর চেষ্টা করবেন যেন মানুষ বুঝতে না পারেন, কেননা আসরের পরে আপনি প্রকাশ্যে এটা করতে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, তো লোকেরা বলবেন যে কি পড়ছেন, নফল পড়া তো নিষেধ। অতঃপর মানুষকে বললেন যে আমি উমরি কাজা আদায় করছি, তো মানুষকে এটা বললে মানুষ বলবে যে কাজায়ে উমরি আদায় করছেন, তো এটি গুনাহের একটি প্রকাশ হবে। এই জন্য গোপনে পড়ুন, এটা অধিক উত্তম। আর একই হুকুম ফজরের নামাজের পরে মাকরু সময়ের আগে আগে যদি কেউ কাজা উমরি করে নেন, তখনও ঠিক আছে। ফজরের নামাজের আগের সময়ে যদি কেউ কাজায়ে উমরি করেন, তখনও ঠিক আছে, কিন্তু মানুষের কাছ থেকে গোপন করবেন যাতে এই সমস্ত বিষয়াদি প্রকাশ না পায়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আশা রাখি অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের বিধান শিখার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই